আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকেও আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতেই একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ রোড, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনাদের বহুল প্রচারিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আমি কিছু প্রশ্ন করলাম, উত্তর দিলে কৃতজ্ঞ থাকব। এক, আমার নানা বাড়িতে নানার কবর আছে। আমি শুধু যদি নানার কবর জিয়ারতের উদ্দেশ্যে নানা বাড়ি যাই, তবে কি গুনাহ হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মাসজিদুল হারাম, আল মাসজিদুল আকসা, আল মাসজিদি হাযা ও মাসজিদুল আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো জিয়ারতের উদ্দেশ্যে, মানে কোনো ইবাদতের উদ্দেশ্যে কেউ যেন অতিরিক্ত সওয়াবের আশায় কেউ যেন তিনটি জায়গা ব্যতীত আর কোথাও সফর না করে। এই তিনটি জায়গা হচ্ছে মক্কা, একটি মদিনা এবং বাইতুল মাকদিস। সুতরাং আপনি শুধুমাত্র নানার কবর জিয়ারতের জন্য যে ওখানে জিয়ারত করতে যাচ্ছি অথবা সেখানে গিয়ে আমরা উপকৃত হব বা এই জাতীয় কোনো রকমের চিন্তা থাকলে, অতিরিক্ত স্বভাব হয় এরকম চিন্তা থাকলে এটা করা যাবে না। আর যদি ওখানে যান, বেড়াতে যান, জিয়ারত করে চলে আসেন, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ সফর করতে হলে আপনাকে তিনটে মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। জিয়ারত মানে এবাদত বেশি সওয়াব হবে আশায় যাওয়া যাবে না, এটা হলো নিয়ম। এখন ওখানে আপনি গেছেন, এবার জিয়ারত করছেন, এতে কোনো নিষেধ নাই। নানা বাড়িতে গেলেন, জিয়ারত করলেন, এই জন্য এটা সমস্যা নাই। কিন্তু আপনার শুধুমাত্র জিয়ারত করার জন্য সফর করা, এটা সাহাবায়ে কেরাম তাবিঈন কারোর জন্য পাওয়া যায় না যে কোনো জিয়ারতের সফর করছে। যেমন আমাদের অনেকেই দেখা যায় কেউ জিয়ারতের জন্য শাহজালালের কবর জিয়ারত, বিভিন্ন মাজার জিয়ারত করছে। এই জাতীয় সফরের জন্য, এই জাতীয় জিয়ারতের জন্য সফর করা যাবে না। তো আপনি যদি এরকমই হয় যে না, আমি আমার অন্যান্য জিনিস দেখবো, খোঁজ খবর নিব, নানার জিয়ারত, কবরটাও জিয়ারত করে আসবো, তাহলে জায়েজ হবে। কিন্তু শুধু নানার জিয়ারতের জন্য, একটা সোয়াব কামাইয়ের জন্য অতিরিক্ত, তাহলে আপনি এখান থেকে দোয়া করতে পারেন। আশেপাশে যে কোনো কবর জিয়ারত করলে হয়ে যায়, কিন্তু নানার জন্য দোয়া করলে হয়ে যায়। শুধু নানার কবরের জন্য সফর করা এটা শরীয়ত সম্মত হয় না। এটাই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত। কোনো কোনো ইমাম বলে থাকেন যেহেতু এটা সুন্নাত এবং সুন্নতের জন্য সে আদায় মনে করছে যে এটা সুন্নত কাজটা করব, নানা কবরটা জিয়ারত করলে সুন্নত হিসেবে যাবে, এই জন্য আমি সেটা করতে পারি। কিন্তু আসলে সফর করা যাবে না। এমনি হলে কাছাকাছি হলে যাওয়া যাবে, কিন্তু সফর করতে হলে যেহেতু নিষেধ আসছে লা তুশাদ্দু রিহাল, সেই জন্য জায়গায় সফর করার জন্য যাবেন না, আর সফর করে সেই কাজটা করার জন্য যাবেন না। তাহলে সিলেট বা অন্যান্য জেলায় যদি আমি কোনো কাজে যাই, সেখানে আমি গিয়ে কারো কবর জিয়ারত করতে পারবো, দোয়া করতে পারবো? পারবেন। এবং সেটা অন্য কাজে গেছেন, আপনি যেমন পাশে আসছে, আপনি মনে করছেন যে এখানে শাহজালাল কবর আছে, জিয়ারত করে যাই, জায়েজ হবে। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে যে কবর জিয়ারত। উদ্দেশ্য কোনো তার থেকে কিছু পাওয়া থাকতে পারবে না, তিনি আমার উদ্দেশ্য পূরণ করবেন, অর্থাৎ কবর জিয়ারত করলে আমার উদ্দেশ্য সাধন হবে, এরকম কথা, এরকম করে চিন্তা থাকলে জায়েজ হবে না। তাহলে আপনার কাবা শরীফ, মসজিদে নববী এবং বাইতুল আকসা, এই তিনটা মসজিদে আমি সফরের উদ্দেশ্যে যেতে পারবো। সফরের উদ্দেশ্যে একেবারে সফর নিয়ে চলে যাবেন, দেখার উদ্দেশ্য করে যেতে পারবো। উদ্দেশ্য করে যাবেন। এটাতে সব বেশিও, কারণ আপনি দেখেন কাবাতে সালাত আদায় করলে 1 লক্ষ, মসজিদে নববীতে 1000 এবং কেউ দুরুল হাদিসে 50,000, আর মসজিদুল আকসাতে 500। এর অর্থ এখানে সব বেশি আছে, এই জন্য এখানে সফর করে যেতে বলছে। অন্য কোথাও এটা নেই। আপনি যদি আপনার নানার জন্য দোয়া করতে হয়, এমনি করতে পারেন, বাসায় করতে পারেন। তাহলে তিনটে মসজিদে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, নামাজের মধ্যে নিজের ভাষায় দোয়া করা কি জায়েজ? দেখুন, নামাজের ভিতরে বা সালাতের মধ্যে কেউ কোরআন মাসুস ছাড়া অন্য কোনো ভাষায় দোয়া করবে, এটা আলেমরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মতো এটা সম্পূর্ণরূপে হারাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাকরুহ তাহরিমা বলেছেন, এবং অন্যান্য ইমামরা এটাকে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যদি সেও করতে না পারে, অর্থাৎ তার আরবি দোয়া আসে না, অর্থাৎ কি যে কোরআন সুন্নাহ মাসুদ দোয়া নাই, জানা নেই, তখন মাসুদ দোয়ার অনুবাদটা সে বলতে পারবে, কিন্তু তারপরে সে নিজের মন মতো কথা সে বলতে পারবে না বানিয়ে। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এটাই যে সলাতের ভিতরে সেটা বলবে না, অন্য ভাষায় দোয়া সে করবে না। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদিস সালাত লাইসা ফিহা মিন কালামিন নাস শাইআন, এই সলাতগুলোতে মানুষের কথা কিছু ঢুকবে না, অর্থাৎ আল্লাহর বাণী অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো কোনো দোয়া সেগুলি ছাড়া, অর্থাৎ তিনি যা বলেছেন সেগুলির বাইরে অন্য কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, তিনি মনে মনে সেজদার ভিতরে তার আল্লাহর কাছে তার মনের আকুতি পেশ করতে পারবেন, এটা হচ্ছে নিয়ম। এই জন্য সেজদার মধ্যে মাতৃভাষায় নিজের মনের আকুতি প্রকাশ করতে পারবেন, কিন্তু সেটা ভাষা উল্লেখ করে শব্দ বলবেন না, উচ্চারণ করবেন না। কারণ এটা ওমর রাদিয়াল্লাহু বলেছেন, ইয়াকুম ওয়া রাতানাতিল আরাজিম, সাবধান তোমরা অনারবদের ভাষা সালাতের ভিতরে তোমরা ব্যবহার করো না। এর অর্থ হচ্ছে এটা সালাতের ভিতর মোটে ব্যবহৃত হবে না। এই বিভিন্ন হাদিস এবং কোরআন ওমর রাদিয়াল্লাহু ভাষা থেকে বুঝতে পারি যে, এবং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনারবরাও ছিল, কিন্তু অথবা সাহাবাদের যুগে অনারবরাও ছিল, কিন্তু কেউ তারা অন্য ভাষায় সালাতের মধ্যে দোয়া করেছেন কোনো সনদ আমাদের কাছে এসে পৌঁছে নেই। সেই জন্য আমরা বলি যে অন্য ভাষায়, নিজের মাতৃভাষায় দোয়া করবেন না। দোয়া আনবেন, মনে মনে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা মনের খবর জানেন, সেটা করবেন, কিন্তু উচ্চারণ কোনো কিছু করবেন না। যদি আমরা আপনার সেজদায় যদি আমরা, এটা তো পৃথিবীর সব মানুষ তো আরবি ভাষা জানবেন না, এমন এমন বিষয় আছে যেটা তার নিজের মাতৃভাষায় বলতে হয়। এবং একটা হলো কি সেজদায় গিয়ে মাতৃভাষায় স্পষ্ট উচ্চারণ করে বলা, একটা হলো আমি যে কিছু সেজদা আল্লাহকে চাইতে যাই, মনের কোনো কামনা বা কোনো বিশেষ বিষয়, সেটা আমি এক্সপ্রেস করতে হলে আমার মাতৃভাষার মাধ্যমে তো এক্সপ্রেসটা হবে মনে মনে। যদি মনে মনে এক্সপ্রেসটা কোনো সমস্যাই নেই, কিন্তু এটা ভাষা, এটা উচ্চারণ করে জোরে বলা যাবে না। এটা মনে মনে তো আমার মাতৃভাষা চলে আসবে আমার। এটা হচ্ছে বিশুদ্ধ মত। লিখেছেন আপনি একজন ঔপন্যাসিকের কথা উল্লেখ করেছেন, তার একটি উপন্যাসে আপনি পড়েছেন, তিনি লিখেছেন একটি কুকুর নাকি বেহেশতে যাবে, এ কথা কতটুকু সত্য? দেখুন, ঔপন্যাসিকরা অনেক কথাই লেখে, অনুরূপভাবে আমাদের গ্রামগঞ্জে ওয়াজ মাহফিলে অনেক কথাই হয় যে কিছু কিছু জিনিস জান্নাতে যাবে, যেমন আসাবে কাহবের কুকুর অনেকে বলে থাকে জান্নাতে যাবে, কথা কিন্তু ঠিক নয়। জান্নাতে যাওয়ার মতো এমন কোনো ঘটনা নেই, এমন কোনো কিছু ঘটেনি। হ্যাঁ, এটা তাদেরকে পাহারা দিয়ে দিলে বিশেষ ব্যাপার ছিল। অনেকে কুকুরটাকে অনেক কিছু মনে করে, এমনকি কুকুরের নাম লিখে তাবিজও দেয়, অনেকে কুকুরের নাম লিখে এদের ওসিলা দেয়, নাউজুবিল্লাহ। এই হচ্ছে সবই পথভ্রষ্টতা। এরা জান্নাতে যাওয়ার কথা কোথাও বলা হয় নাই। অনেকে বলে থাকে যে সালেহ আলাইহিস সালাম উটবদ্ধ জান্নাতে যাবে, এটাও আরেক মিথ্যাচার, বাড়াবাড়ি, এগুলো কোনো ঠিক নয়। অর্থাৎ জান্নাতে যাবে নফসুম মুমিনা, ইমানদাররা জান্নাতে যাবে, এবং সেটা আকলমান, যারা বিবেকবান তারাই জান্নাতে যাবে। বিবেক নাই যারা, তারা জান্নাতে যাবে কি জন্য? তারা জান্নাতে যাওয়ার কথা হয়নি। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও, তখন তারা আবার মাটি হয়ে যাবে। তবে তাদের দুনিয়ার বুকে যে সমস্ত একে অপরের প্রতি হানাহানি, সেগুলি তারা আল্লাহ তাআলা সেগুলির সমাধান করবেন। যে কাউকে গুঁতো দিয়েছে, আখিরাতে গুঁতো দিয়ে সমান করে তারপর তাদেরকে মাটি করাবেন। লিখেছেন কাজা নামাজ পড়ার নিয়ম কি? সাধারণ সালাত আদায়ের যে নিয়ম, কাজা সালাত একই নিয়ম, কোনো পার্থক্য নেই। শুধু আপনি যে সময়ের বাইরে পড়ছেন এটাই কাজা হয়ে গেছে, বোঝা গেছে। এই জন্য কোনো আলাদা কোনো কিছু নেই। আপনি আল্লাহু আকবার বলবেন এবং সাধারণভাবে সালাতটা আদায় করবেন। আপনি যে সময়ের বাইরে নিয়ে গেছেন এটা অটোমেটিক কাজা হয়ে গেছে। এখানে আপনার মুখে বলার দরকার, মুখে উচ্চারণ করার দরকার নেই যে আমি 2 রাকাত সালাতের কাজা করতেছি বা 4 রাকাত কাজা করতেছি, এইভাবে বলার কোনো নিয়ম নেই, এবং মুখে উচ্চারণের কোনো নিয়ম নেই। মনে মনে আপনার আছে যে আপনি কাজা করছেন এবং আপনি সময়ের বাইরে নিয়ে গেছেন, এই জন্য এটা অটোমেটিক কাজা হয়ে গেছে। নামাজ তো একই, শুধু সময়ের পার্থক্য, কারণ তার বিধান পরিবর্তন হবে না। লিখেছেন স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে দেখতে পারবে না, বা স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে না, এ কথা কতটুকু সঠিক? স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে দেখতে পারবে না, এবং স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে দেখতে পারবে, দুইটাই বিশুদ্ধ কথা নয়। বিশুদ্ধ কথা হচ্ছে স্বামী স্ত্রীকে দেখতে পারবে, স্ত্রী স্বামীকে দেখতে পারবে। মৃত্যুর কারণে তাদের মধ্যে জাউজিয়তের, অর্থাৎ যে বিবাহ বন্ধন নষ্ট হয়ে যায়নি, এটাই হলো বিশুদ্ধ কথা। কোনো কোনো ইমাম বলে থাকেন যেহেতু স্ত্রী মারা গেলে স্বামী ইচ্ছা করলে আরও 4টা বিয়ে একসাথে করতে পারে, সুতরাং এটা 5ম বিয়ে হয়ে যাবে। এটা একটা নাদের জিনিস, অর্থাৎ এমন বিরল জিনিস দিয়ে কোনোদিন মাসআলা সাবেত করার নিয়ম নেই। এই জন্য এই জাতীয় চিন্তাভাবনা করে স্ত্রীকে স্বামীর দেখা থেকে বিরত রাখা ঠিক নয়। বরং আমরা প্রমাণ পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলেছেন যে আয়েশা, তোমার কি হবে যদি তুমি মারা যাও
আমি তোমাকে নিজ হাতে গোসল দেওয়াবো, নিজ হাতে তোমাকে কাফন দিব, জানাজা পড়বো, তারপরে জান্নাতে দিব, তারপরে তোমাকে কবরে দিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হ্যাঁ, আপনি মরে যায় আর আপনি একটা বিয়ে করুন। তিনি একটু এই মানে খেদ প্রকাশ করলেন। তখন আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, এর অর্থ হচ্ছে রসুল যেহেতু বলেছেন নিজ হাতে তাই গোসল দেওয়াবেন, এটা উত্তম। একজন স্বামী সবচেয়ে, আল্লাহ তাআলা বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্ত্রী স্বামীর জন্য পোশাক, স্বামী স্ত্রীর জন্য পোশাক। এই জন্য উত্তম হচ্ছে স্বামীকে স্ত্রী গোসল দেবে, স্ত্রীকে স্বামী গোসল দেবে, এটা হচ্ছে উত্তম, এটা তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই জন্য এটাই করবেন। আপনি আশ্চর্য হবেন যে আপনি শুনে থাকবেন যে যিনি যখন মারা গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তখন তাকে আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দিয়েছেন। এর অর্থ হচ্ছে তাদের মধ্যে বন্ধন নষ্ট হয়নি। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যদি আমি আগে জানতাম যা এখন ঘটছে, তাহলে আমি বলতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তার স্ত্রীরাই গোসল দেয়, অন্য কেউ যেন গোসল না দেয়, এটা বলতেন। অথচ গোসল অন্য কেউ দিয়েছেন, কারণ স্ত্রীরা সেখানে যাননি। তো তাহলে বোঝা গেল আসলে এই কথা বলার অর্থ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আসলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, স্বামী স্ত্রী গোসল দিতে পারে, দেখা দেখি তো পরের সামান্য বিষয়। গোসল যেখানে দিতে পারে দেখা দেখি কোনো বিষয়, স্বাভাবিক বিষয়। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এটা একে অপরকে দেখা দিতে পারে, দেখতে পারবে এবং গোসল দিতে পারে, কোনো সমস্যা নেই। মোহাম্মদ জাহিদুল হাসান, আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন বিশেষ কারণে তার স্ত্রীকে, বিশেষ কারণে স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামীকে মিথ্যা কথা বলতে পারবে, এই কথা কতটুকু সত্য? আসলে মিথ্যা সবসময় হারাম, মনে রাখতে হবে, মিথ্যা কখনো জায়েজ নেই। তো মিথ্যা কথার কি জন্য বলেছে এটা আগে দেখতে হবে। যেমন অনেক সময় যে একটা হানাহানি মারামারি এমন পর্যায়ে যাচ্ছে, মানুষের এখানে যে কোনো সময় এখানে রক্তপাত হতে পারে, তখন একজন এসে বলবে যে না, এমন ঘটনা তো আসলে ঘটে নাই, আমার জানা নেই এরকম ঘটনা ঘটছে বলে। অর্থাৎ জানার পরেও সে চুপ থাকবে, অথবা সে ভিন্ন প্রভাবে প্রভাবিত করে দেবে, এড়িয়ে যাবে, যাতে গন্ডগোলটা না হয়। এটা শরীয়তে বিধান করেছে। লক্ষ্য মানে নিয়ত হলো এটা হচ্ছে ইসলাহ করা, মানুষের মধ্যে সামঞ্জস্য বিধান করে মারামারি সমঝোতা সৃষ্টি করা, হ্যাঁ, এটা হলো মূল। অনুরূপভাবে স্বামী স্ত্রী স্বামীকে ভালোবাসার ক্ষেত্রে এটা বলতে পারে যে বেশি ভালোবাসি, যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা বজায় থাকে। এখন এর চেয়ে বেশি ভালোবাসার এইটা হচ্ছে এই জাতীয় বিষয়। অনুরূপভাবে বলতে পারে যে কোনো কিছু দিয়ে আসলে তোমাকে বেশি দিলাম, তোমাকে, এই জাতীয় জিনিসগুলো বলে সম্পর্কটা রক্ষাটা, পারিবারিক সম্পর্ক রক্ষার জন্য সে এটা বলতে পারে। কিন্তু এটার মূল আসল থাকতে হবে, অর্থাৎ একটু বাড়িয়ে বলছে কি জন্য, যাতে করে সম্পর্কটা ঠিক থাকে, এটুকু শুধুমাত্র জায়েজ করা আছে। কিন্তু যেটা মূলেই নাই, এমন মিথ্যাচার করা স্বামীরও জায়েজ নেই, স্ত্রীরও জায়েজ নেই, মূল কথা বলা। যেমন কেউ বললো যে তার সতীনকে যা বললো যে আমার গতকাল তো আমার জন্য 10টি খাবার নিয়ে আসে, তোমার জন্য কয়টা আনছে, পুরো মিথ্যা কথা, এরকম বলা জায়েজ নেই। এটা সম্পর্ক খারাপ হবে, সম্পর্ক আর খারাপ হবে, এই জন্য করা যাবে, জায়েজ নাই। কিন্তু স্বামী যদি এসে বলে তোমারটা দাম আমার কাছে বেশি নিয়ে আসছি, তো বেশি নির্ধারণ করবে না, কিন্তু বেশি কতটুকু এটা সে জানে, এরকম তাওরিয়া বলে এটাকে বলা হয় পেঁচিয়ে বলা, এরকম বলা জায়েজ আছে, যাতে করে স্ত্রীও খুশি থাকে, স্বামী। অনুরূপভাবে স্বামী স্ত্রী বলবে যে তোমার কর্মকাণ্ড খুব সুন্দর ইত্যাদি, এটা বলবে যাতে করে তাদের সম্পর্ক বজায় থাকে। মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে একটু সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে হবে, যাতে করে অনেক সময় মূল তথ্যটাকে না বলে ঘুরিয়ে পিছিয়ে বলা, এটা জায়েজ আছে শুধুমাত্র এই জন্য যে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো প্রগাঢ় হওয়ার জন্য, এটা শুধুমাত্র বলা হয়েছে। দাঙ্গা হাঙ্গামা সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে এটা একটু ব্যাখ্যা করবেন। দাঙ্গা হাঙ্গামার সঙ্গে এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুন মি খায়রান, অর্থাৎ কোনো কল্যাণ, দুইজন মানুষের মধ্যে চরম আকার ধারণ করে, তুমি এটা আমাকে বলছো, তুমি এটা বলছো, কার কাছে বলছো, অমুকের কাছে বলছে, তো অমুক আসলে জিনিসটা শুনেছে এরকম, তিনি বলেন যে আসলে ঘটনাটা এরকম ঘটেনি, ভিন্ন একটা জিনিস ছিল, মানে এখন বিস্তারিত সে বলতে চাচ্ছে না, হাও না নাও না বলে নাই, যদি এরকম মানে একটু কৌশলে এড়িয়ে যাবে। যেমন হাদিসে এটাই বলা হয় ইন্না ফিল মাআরিদে লা মানদুহাতুন আনিল কাযিব, যে একটা কথাকে আরেক দিকে পেঁচিয়ে বলার মধ্যে মিথ্যা থেকে বাঁচার একটা পথ রয়েছে, এই পদ্ধতি অবলম্বন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধের সময় যখন জিজ্ঞাসা করলো, এক লোক জিজ্ঞাসা করলো তোমরা কারা, বলে যে আমরা পানির, লোকটা মনে হচ্ছে পানির খোঁজে আসছে, আসলে আসলে উদ্দেশ্য হলো আমরা পানি দেওয়া, আল্লাহ তাআলা সব মানুষের পানি দিয়ে জন্মগ্রহণ দুনিয়াতে পাঠাইছে, পানি ছাড়া হতো না। কিন্তু দার্শনিক বক্তব্য ওই বুঝে চিন্তা করতে করতে চলে গেছে, উনি ওনার মধ্যে চলে আসছেন, তাহলে বুঝে নাহনু মিনাল মা, আমরা পানি থেকে আসছি, আর এ বুঝছে পানির খুঁজতে আসছে, আর বলছে পানি, আর উনি বলছেন যে আমার উদ্দেশ্য আমরা সবাই পানিতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকেই পানি দিয়ে জন্ম দিয়েছে, দুনিয়াতে পাঠিয়েছেন, হ্যাঁ, পানির ক্ষতি থেকে বাঁচার জন্য, বা তথ্য নিয়ে যাবে, তথ্য জানলে ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই সমস্ত জায়গাতে যেখানে আপনাকে ঘুরিয়ে পেঁচা দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু সব জায়গাতে এটা বলাটা কিন্তু ঠিক নয়। যেখানে মানুষ সহজ সরল থাকতে পারে সেখানে মানুষ পেঁচায় কথা বলা, এটা খারাপ জিনিস। প্রয়োজনে দ্ব্যর্থবোধক কথা বলা যায়, প্রয়োজনে দ্ব্যর্থবোধক কথা বলা যায়, এটা শুধু বুঝতে কথা। লিখেছেন মহিলাদের পায়ে স্বর্ণের নূপুর পরা হারাম, এ কথা কি সত্য?
দেখুন, মহিলাদের পায়ে স্বর্ণের নূপুর পরা হারাম হওয়ার কোনো কারণ নেই, বরং হাদিসে উম্মে জারার মধ্যে দেখা আছে যে তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে ঘটনা উল্লেখ করেছেন, 10 জন নারী তাদের প্রত্যেকে তার ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে উম্মে জারা বলতেছেন যে আমার স্বামী আবু জারা আমার হাতে দিলেন, পায়ে ঘুঙুর দিয়েছেন, আমার কান ভর্তি স্বর্ণ দিয়েছেন, আমার বুক ভর্তি স্বর্ণ দিয়েছেন। এগুলি বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন যে সেই ঘটনা ছিল এরকম যে আবু জারা উম্মে জারাকে শেষ পর্যন্ত তালাক দিয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আয়েশা, আমি তোমার জন্য আবু জারার হব, তবে আমি তোমাকে তালাক দেব না। অর্থাৎ আবু জারা যে অন্যায়টা ভুলটা করেছে আমি সেটা করবো না, আমি তোমাকে স্ত্রী হিসেবে রাখবো। তাহলে সেখানে বোঝা যাচ্ছে যে পায়ে ঘুঙুর দেওয়াতে কোনো সমস্যা নেই, পায়ে স্বর্ণ ঘুঙুর দেওয়া জায়েজ আছে, কোনো কিছু নেই। এটা নারীদের ভূষণ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আওয়ামা ইউনাশাউ ফিল হাইলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামে গায়রু মুবিন, কেউ যদি কোনো এই সৌন্দর্য বর্ধনে নারী তার স্ত্রীকে পায়ে হাতে পায়ে সব কিছুতে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেয়, এটা তো নাজায়েজ কিছু নেই, এটা সুন্দর। হ্যাঁ, এটা জাকাত দিতে হবে, যদি সেটা জাকাতের পরিমাণ হয়ে যায় তখন সেটা জাকাত আসবে অধিকাংশ আলেমের নিকট, যদিও কোনো কোনো আলেমের বিপরীত মত পোষণ করেছেন। তো প্রশ্ন একটা এখানে আসতে পারে, নূপুর পরে কোথায় যাবেন? হ্যাঁ, এটা ভালো কথা প্রশ্ন করেছেন। অনেক সময় নূপুর পরে যদি কোনো কেউ নাচতে যান অথবা মানুষকে দেখাতে যান, সেটা হারাম হবে, দৃষ্টি আকর্ষণ করতে, সেটা হারাম হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। নূপুর পরবেন তার স্বামীর পরিবেশে এবং তাকে সুন্দর দেখানোর জন্য, প্রদর্শনের জন্য, এটা হলো মাসালা। লিখেছেন মুরাকাবা কি? মুরাকাবা এমন একটি শব্দ, এর অর্থ হচ্ছে পর্যবেক্ষণ। সহজ বাংলা হচ্ছে পর্যবেক্ষণ। একজন মানুষ সে কি করছে সার্বক্ষণিক নিজেকে পর্যবেক্ষণ করার নাম হচ্ছে মুরাকাবা। আমি সালাত আদায় করছি, আমার সালাত শুদ্ধ হচ্ছে কিনা, আমি জাকাত দিচ্ছি, জাকাত ঠিক হচ্ছে কিনা, আমি মানুষের সাথে কথা বলছি ঠিক হচ্ছে কিনা, আমার সুন্নত মোতাবেক হচ্ছে কিনা, নিজেকে সার্বক্ষণিক যে পর্যবেক্ষণের মধ্যে রাখছেন, এটাই হচ্ছে মুরাকাবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যখন কোনো কথা বলে সেটার জন্য একটি পর্যবেক্ষক রয়েছে। ঠিক একজন মানুষের দায়িত্ব হবে সে কি করে সেটা পর্যবেক্ষণ করা। এই মোরাকাবা হচ্ছে শুদ্ধ। এর বাইরে মোরাকাবা বলতে সুফিরা যেটা বোঝায় এটা আমরা কিন্তু বুঝি না। সেটা হচ্ছে চোখ বন্ধ করে থাকা, চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে হাই হুল্লোড় করা, চিৎকার করা, দেখে ফেলা, বা আকাশে উঠে গেছে, নিচে নেমে গেছে, অথবা তিনি বহুত দূরে চলে গেছেন, অনেক কিছু বলে অলৌকিক জিনিস বলে থাকে, এগুলি আসলে শরীয়ত সমর্থিত মোরাকাবা নয়। মোরাকাবা যেটাকে বলা হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলের মধ্যে যেটা বলেছেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইলাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাকা। এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যে আল্লাহকে দেখছেন। আল্লাহকে দেখলে কি ইবাদত করতেন সেটা আপনি চিন্তা ভাবনা করুন। আর যদি এমন সম্ভব না হয় তাহলে এটা চিন্তা করবেন যে আল্লাহ তো আমাকে দেখছেন, আমি এখন কি করতেছি, আমার সালাতটা কি সুন্দর হচ্ছে কিনা, আমার আচরণ সুন্দর হচ্ছে কিনা, আমার কথা ঠিক হচ্ছে কিনা, আমি যে কোনো সময় আল্লাহর কাছে চলে যেতে পারি, আমার জন্য আল্লাহ কোনো পাকড়াও করবেন কিনা, এর জন্য এইটা হচ্ছে সত্যিকার মুরাকাবা। আর এটাই আরেক নাম হচ্ছে ইহসান। এই ইহসানের সাথে আমল করার জন্য আমাদের আদিষ্ট হয়েছি আমরা, এবং এটাই আমল করতে হবে। বানোয়াট কোনো পদ্ধতি, চোখ বন্ধ করে বসে থাকা, অথবা কোনো একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা, অথবা কারোর অধীন চিন্তা ভাবনা করা, অথবা নিজে উড়ে চলে যাওয়া কোনো দেশে, এগুলি মুরাকাবার অন্তর্ভুক্ত নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে খুব ছোট্ট একটি প্রশ্ন, মুরাকাবা কি? আমাদের মুহতারাম স্পষ্টভাবে বলেছেন, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে যে আমার কর্মপ্রবাহ, কর্মকাণ্ড, এটা কেমন হচ্ছে হিসেব নেওয়া, খোঁজ দেওয়া, পর্যবেক্ষণ করা, নিজেকে পর্যবেক্ষণ করা এবং বিশুদ্ধ হওয়ার চেষ্টা করা, এটা হলো আমাদের ইসলাম সম্মত মুরাকাবা। আর মুরাকাবা নিয়ে অলৌকিক অনেক বিষয়ের কথা বলা হয়। ব্যক্তিরা নিজস্ব চিন্তা চেতনায়, তাদের দার্শনিক ভাবনায়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা ইসলামের শরীয়তেও নেই, ইসলামের দর্শনও নেই। কারণ ইসলামের বিষয় বুঝতে গেলে আমাদের উপলব্ধি করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণকে, তার বক্তব্যকে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব।